আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা গো জোরে বলুন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ। কে দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা গো থাকে সাদাই मतवारा থাকে সাদাই मतवारा থাকে সাদাই मतवारा কখনো হব রওয়ানা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা কে যাও তোমরা মদিনা আতে সঙ্গে নিয়ে যাও গো মোরে কে যাও তোমরা মদিনা আতে একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা কে যাও তোমরা মদিনা আতে সঙ্গে নিয়ে যাও গো মোরে পাখি হলে উড়ে যেতাম পাখি হলে উড়ে যেতাম পাখি হলে উড়ে যেতাম দেখিতে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল
ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা যে জন গেল সে জন দেখিল মন ভরিয়া সালাম দিল গো সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ যে জন গেল সে জন দেখিল মন ভরিয়া সালাম দিল গো আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী যাইতে আমি পারলাম না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী যদি পারেন আমার সঙ্গে প্রথম লাইন কানা বলুন ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার আর একটু জোরে বলো না আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আর হাজি গনে হজ করি ইয়া দেশে এসে কয় কান্দিয়া গো মদিনা কেমন সকলে জানে না তাহলে যারা মদিনাকে ছেড়ে ভারতে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করুন হাজি গনে হজ করি ইয়া দেশে এসে কয়কান দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মনে বুঝে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল আমার সঙ্গে বলো না নো আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় আমার মুস্তাফার জীবনকে তোমাদের জন্য নমুনা তৈরি করেছি একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ 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 নবী মুস্তাফার জীবন আমার আপনার জন্য নমুনা মুস্তাফা জীবনটাকে লক্ষ্য করে নাও এই দুনিয়াতে কামিয়াবি পাওয়া যাবে আখিরাতেও কামিয়াবি হবে এই মুসলমান এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান
নবী মুস্তাফার জীবনের উপরে কেউ যদি আমল করে নাই, মুস্তাফার জীবনের দিকে কেউ যদি লক্ষ্য করে নাই, নিজেকে নবী মুস্তাফার জীবনের মধ্যে যদি বেরাদার মুসলমান ঢেলে দেয়, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেই ব্যক্তি আব্বার বেরাদার মুসলমান এই দুনিয়াতে কামিয়াব হবে। এই বেরাদার মুসলমান, কোন এমন জগতের মধ্যে কাজ আছে যেই কাজ আমার নবী মুস্তাফা নিজের উম্মতদের জন্য করেন নাই? বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমরা আজকে বিবাহ করি। এই বেরাদারিন ইসলাম মুসলমান, আজকে আমরা বাজারে চলি। আজকে বেরাদারিন ইসলাম মুসলমান, আমরা মেহনত করার জন্য, টাকা উপার্জন করার জন্য আপনার এই বেরাদার মুসলমান বাবলার মাটি থেকে, আপনার ঝাক্কুটোলার মাটি থেকে দিল্লি, বোম্বাই, ঢাকা, পাটনা, হরিয়ানাতে আমরা যাই। এই বেরাদারিন ইসলাম মুসলমান, কিন্তু যদি নিয়তটা আপনার একটু যদি পাল্টে যায়, নিয়তটা যদি আপনার একটু বেরাদারিন ইসলাম ঘুরে যায়, ড্যাগে ড্যাগে আপনার নেকি আছে, কদম কদমে আপনার নেকি আছে। শুধু মসজিদে এই বেরাদারিন ইসলাম মুসলমান সাজদা করলে নেকি নয়, তাহলে বেরাদারিন ইসলাম মুসলমান নামাজের নেকি আলাদা, নামাজের সঙ্গে আপনার নেকিকে আমি তুলনা করি না। এই বেরাদারিন ইসলাম মুসলমান, শুধু রোজা রাখবেন তাই বলে নেকি পাবে, শুধু হজ করবে তাই বলে বেরাদার আখিরাত সুন্দর হবে? বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, জীবনে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা নেকিকে আপনার কবুল করে নেবে। এই বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, বলার উদ্দেশ্য হলো, আপনি বাজারের দিকে যাচ্ছেন, আপনার যদি ইরাদা হয়, আপনার যদি এটা মনের মধ্যে যদি কথা জাগে, আজকে আমি বাজার চলতেছি, আজকে আমি বাজার করার জন্য, আজকে আমি বাজারের দিকে হেঁটেছি। নবী মুস্তাফা নিজের পরিবারকে খাবার জন্য বাজারের দিকে চলেছিলেন। নবী মুস্তাফা আমার বাজার গিয়েছিলেন। নিয়তটা যদি এটা হয়, প্রতিটা কদমে, প্রতিটা ড্যাগে ড্যাগে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নেকি দান করবে। চিল্লে বলুন মুসলমান। এই বাবা জীবন ভাইরা আমার, কিন্তু আজকে আমাদের ক্যারেক্টার কেমন, আজকে আমাদের ব্যবহার কেমন, আজকে আমাদের আখলাক কেমন, আজকে আমাদের চরিত্র কেমন? আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, জীবনকে যদি ধন্য করতে চান, দুনিয়াতে যদি শান্তি চান, রাসূলুল্লাহর মোহাব্বতে ডুবতে হবে। মুস্তাফার ইশককে, নবী মুস্তাফার ভালোবাসাকে অন্তরে জায়গা দিতে হবে। নবী মুস্তাফার সুন্নতের উপরে চলতে হবে। এই বন্ধু আমার, বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফার ক্যারেক্টার ছাড়া না দুনিয়াতে কেউ কামিয়াব হয়েছে, নবী মুস্তাফার চরিত্র ছাড়া না দুনিয়াতে কেউ কামিয়াব হয়েছে। বেরাদারিন ইসলাম মুসলমান, না কিয়ামত পর্যন্ত কেউ কামিয়াব হতে পারবে। বন্ধু আমার বেরাদার, আজকে আমরা নিজের ইচ্ছাকৃত ভাবে বেরাদার যেটা মন চাই, শরীয়ত কবুল করুক নাই করুক, এই বেরাদার ইসলাম মুসলমান আপনার কি বলে, ইসলামের বেরাদার পক্ষে হোক কিংবা ইসলামের বিপক্ষে হোক, আমাদের এটা দেখার প্রয়োজন নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আমরা মুসলমান হয়ে আব্বাজি আমার বেরাদার শরীয়তকে ফলো করলাম না, আমরা মুসলমান হয়ে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ইসলামকে ফলো করলাম না, আমরা মুসলমান হওয়ার পরে আমরা বেরাদার মুসলমান কোরআনকে ফলো করলাম না, আমরা মুসলমান হওয়ার পরে বেরাদার আপনার কি বলে হাদিসকে ফলো করলাম না, আমরা মুসলমান হওয়ার পরে নবী মুস্তাফার সিরাতকে ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে সাহাবায়ে কেরামদের সিরাতকে ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে বেরাদার তাবেঈনদের সিরাতকে ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে তাবেঈনগণদেরকে ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে ইমামগণদেরকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে গাউসে আজমের সিরাতকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে খাজা মুঈনুদ্দিনের বেরাদার চরিত্রকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে বেরাদার মুসলমান কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির জীবনকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে এই বেরাদার মুসলমান আলাউল হক পাঞ্জাবির জীবনকে আমরা ফলো করলাম না, মুসলমান হওয়ার পরে আইনাই হিন্দের জীবনকে আমরা ফলো করলাম না। জীবনকে যদি ফলো করেছি, যদি আমরা কাউকে ফলো করেছি, মোবাইলে যা আমরা দেখি মুসলমান সেটাই আমরা নকল করি, করি না আব্বাজি? এই মুসলমান, একটা সময় ছিল দেখতাম গ্রামে, দেখতাম বেরাদারিন ইসলাম মুসলমান গ্রামগঞ্জে একটা সময় ছিল দেখতাম একটা টিভি আপনার গ্রামে মোড়ে লাগিয়ে দিত, সারা গ্রামের লোক সেখানে জমা হয়ে যেত নাকি বন্ধু আমার বেরাদার মুসলমান। কিন্তু এখন এক জায়গাতে আর জমা হওয়ার প্রয়োজন নাই, হাতে হাতে প্রত্যেক হাতে টিভি।
এই মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, বেরাদার, যখন এই টিভি চালু হয়েছিল সেই মুহূর্তে একটা কিতাব বেরিয়েছিল, একটা কিতাব লেখানো হয়েছিল, যেই কিতাবের নাম টিভি আযাবে কবর। সেই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছিল, যেই মতো আপনার বিলেট মাথাতে লেগে নতুন বিলেট মাথাকে পরিষ্কার করে দেয়, সেই মতো টিভি মানুষের হায়াকে, লজ্জাকে দূরে করে দেয়। বেরাদারিন ইসলাম মুসলমান, আজকে থেকে আপনি 20 বছর পূর্বে চলুন, আজকে থেকে 30 বছর পূর্বে আপনি চলুন, গ্রামের মধ্যে একজন বয়স্ক লোক যদি কোনো মোড়ে দাঁড়িয়ে থেকে সে যুবকগণেরা সেই রাস্তা চলা বন্ধ করে দিয়েছে। জি কথা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, কসম খেয়ে বসিয়েন না। এই বেরাদারিন ইসলাম মুসলমান, আমার সঙ্গে আপনি মাঝে মাঝে কথা বলুন, ইনশাআল্লাহুল আজিজ আমাকে আলোচনা করতে ভালো লাগবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আগে দেখতাম, আজকে থেকে 30 বছর আগে চলুন, আজকে থেকে 20 বছর বেরাদারিন ইসলাম পিছনে ফিরে চলুন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মা বোনগণেরা যখন কাপড় পরে বের হতো, মায়েরা যখন বাজার থেকে যখন কোনো কাপড় নিয়ে আসানো হতো, এই বেরাদার মুসলমান দাদিদেরকে দেখেছি, কাপড় যদি পাতলা হয়েছে বলে এই কাপড় ঘুরিয়ে দাও, বলে দাদি কেন? বলে এই পাতল কাপড় বলে পরে চলা যাবে না, শরীর দেখতে পাওয়া যাবে। এখন বেরাদার মুসলমান নতুন ফ্যাশন তৈরি হয়েছে, নতুন স্টাইল এসেছে, কাপড় তো দূরের কথা, বলে আর কাপড় পরে কাজ চলে না, মুসহরি পড়ে না। কি আপনাদের এই এলাকাতে মনে হয় নাই? আমাদের দিকে আছে, এদিককার মহিলারা খুব ভালো, লেহলি গায়ে দিয়ে আপনার ঘুরে বেড়ায়। হ্যাঁ, এদিককার মা খালাদেরকে বলা যাবে না। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার মুসলমান, এই বেরাদার, কালকার মা বোনগণেরা যখন বাড়ি থেকে বের হতো, এই মুসলমান যতক্ষণ বাড়ি আপনি নিজের শরীরকে ভালোভাবে ঢেকে নাইনি, ততক্ষণ পর্যন্ত কালকার মা বোনগণেরা আমার বের হয় নাই। আজকার বোন বেটি গণেরা বের হচ্ছে, বেরাদারিন ইসলাম মুসলমান, ঠোর ভরা একদম বাঁদরের পাছার মতো ঠোরকে করছে, মানে ভালো চেহারা আর একে দেখতে ভালো লাগে না, একদম বাঁদরের পাছাগুলো যেরকম লাল হয়ে আপনার থাকে, গিরগিট্টা হয়ে, সেই মতো তা সেই নিজের মুখটাকে তৈরি করে। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওগো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীকে ভালোবেসে শুইল পাশে, নবীকে ভালোবেসে শুইল পাশে, গিয়ে তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আব্বাসান আমার ভাইজান আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা আলোচনা করতেছিলাম। আমার কালকার মা বোনেরা ছিল, আব্বাজি আমার ঘর থেকে বের হতে আব্বা একটা চুল পর্যন্ত তাদের দেখতে পাওয়া যেত না, ভালো করে তাদের চেহারা দেখতে পাওয়া যেত না, শরীর তো দেখা দূরের কথায়। আব্বাজান আমার বেরাদার মুসলমান, ও মুসলমান, নবী মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বাজান আমার বেরাদার মুসলমান ও আমার মা খালা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা বা নুরুল আইন কাদরির কথা যদি ভালো মনে হয়, অন্তরে যদি জায়গা পাই, তাহলে নিজের জীবনের দিকে একটু লক্ষ্য রাখিও। ও মায়েরা গো, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা রয়েছে, মা নবী মুস্তাফার নিকটে ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে। ওই মক্কা নগরের মহিলা গুণেরা, পয়সাওয়ালী সম্মানিত ব্যক্তিগণদের মহিলা গুণেরা আমার রাসূলুল্লাহর নিকটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালকে আমরা অনুষ্ঠান দেখেছি, মক্কা নগরে যত সম্মানিত ব্যক্তিগণেরা রয়েছে, তাদের মহিলা গণেরা একমাত্র ওই মক্কা নগরেই আমাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সবাই ওই অংশগ্রহণ করতে পাবে না, সবাইয়ের মেয়ে, সকলের মেয়ে ওই মাহফিলে যাবে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, তাদের উদ্দেশ্য ছিল আব্বাজান আমার, তাদের নিয়ত ছিল বন্ধু আমার, ও মায়েরা গো, তাদের মনের কল্পনা ছিল যে নবী নিজের পরিচয় করেছে, এলান করেছে নবুয়তের, যে নবী নিজের কলমার এলানখানা করেছে, ওই নবী মুস্তাফার বেটি যিনি ফাতেমা, তার পরনে একটা ভালো কাপড় পরার না, কানে শুনেছি সাতখানা তালি দেওয়া কাপড় পরিধান করে ওই ফাতেমা যেন যায়, ওই ফাতেমা যেন থাকে। রাসূলুল্লাহর বেটিকে বেরাদার ঠাট্টা করবে, রহস্য উড়াবে, তাই রাসূলুল্লাহর নিকটে দাওয়াত দিল। নবী আমার দাওয়াতকে কবুল করলেন, মুস্তাফা আমার দাওয়াতকে কবুল করলেন। আব্বাজি টাকা যদি দিয়েছে আল্লাহ, সেই টাকা আল্লাহর বহু বড় নিয়ামত রয়েছে। পয়সা যদি আল্লাহ দিয়েছে, বহু বড় নিয়ামত রয়েছে। ও মুসলমান, ও বাবলার এলাকার মুসলমান গণেরা, টাকার উপরে অহংকার করিও না, পয়সার উপরে অহংকার করিও না। আমার আল্লাহ যদি চাই, মুহূর্তের মধ্যে কোটিপতিকে ভিক্ষুক করে দিতে পারে মুসলমান। কিন্তু বর্তমানে আমাদের যত টাকা বাড়ে, তত ফ্যাশন বেড়ে যায়, তত স্টাইল বেড়ে যায়, যার ফলে তো আমি মাঝে মাঝে বলে থাকি, কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয়ে মহলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। এটি জোরে বলা যাবে না, আর একটু মহাব্বতে হবে না। আলো করে শোনা করতেছিলাম আব্বাজান আমার, ও আমার মা খালা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা নবী মুস্তাফার বেটির ঠাট্টা উড়াবে, তাই মক্কা নগরের কাফির গণদের মহিলা গণেরা, বিটি গণেরা এসে দাওয়াত দিয়েছেন। নবী আমার কবুল করেছে। রাসূলুল্লাহ বিটি ফাতেমাকে ডাকেন, আব্বাজান বিটি ফাতেমাকে ডাকেন। বিটি ফাতেমা রাসূলুল্লাহর নিকটে এসেছে, বলে আব্বাজান আদেশ করুন। আব্বা বলে, আব্বা কি আদেশ? আব্বাজান আদেশ করেন, বেটিকে নবী মুস্তাফা আমার বলে, বেটি ফাতেমা রে, ও আমার কলেজার টুকরা ফাতেমা, ও আমার কলেজার টুকরা ফাতেমা, ও গো আমার নয়নের তারা ফাতেমা, ও ফাতেমা, আজকে মক্কা নগরের পয়সাওয়ালাদের বিটি গুণেরা তোমার দাওয়াত নিয়ে আমার নিকটে এসেছিল, তোমার পক্ষে থেকে দাওয়াতখানায় আমি কবুল করে নিয়েছি ফাতেমা। ও ফাতেমা গো, ও
ফাতেমা দাওয়াত পূর্ণ করার কাজ হলো আমার, আর দাওয়াত কবুল করার কাজ হলো বেটি ফাতেমা আমার। দাওয়াত খানা পূর্ণ করে দেওয়ার কাজ হলো বেটি তোমার। ফাতেমা আব্বা জানের নিকটে হাতখানা বেঁধে বলেন, আব্বা জান, ও আব্বা জান, আব্বা গো, আমি আপনার বেটি ফাতেমা, আপনার কথার এক চুল বাইরে আমি চলবো না। নবীর বেটি ফাতেমা নবীর আদেশের এক চুল পরিমাণ বাইরে চলে না। আমার বেটি রহিমা রাত 12টাতে অপর ছেলেকে মিসকল মারতে আব্বাজি আমার ছাড়ে না। জি মুসলমান, এই বোন আমার, মোবাইলকে দেখে নাটক দেখে নাটকে নিজের জীবনকে ফেলিও না। নুরুল আইন কাদরির বেরাদার মুসলমান আলোচনাকে আম্মা গো একটু কানে মাথার কান দিয়ে নয়, অন্তরের কান দিয়ে শ্রবণ করুন। যদি অন্তরে জায়গা ফাঁকা থাকে মা বোন বেটি বোনেরা একটু নুরুল আইন কাদরির আলোচনাকে বক্তব্যকে অন্তরে জায়গা দিও। রাসূলুল্লাহর বেটি ফাতেমাতে বলে, আব্বা জান দাওয়াতে চলে যাব আব্বা, কোনো কথা নাই। আব্বা জান আপনি কবুল করেছেন, আমি দাওয়াত খানা পূর্ণ করব, কোনো ব্যাপার নাই। তাহলে আব্বা জান আমি শুনেছি আব্বা জান ওই বড় লোকদের বেটি বোনেরা মক্কা নগরে ভালো ভালো কাপড় মাজার থেকে দোকান থেকে খরিদ করে নিয়ে এসেছে। আব্বা হুজুর, আমি 7 তালি দেওয়া কাপড় কানা পরে যাবো আব্বা, তারাই আমার ঠাট্টা উড়াবে, রহস্য উড়াবে, তারা আমার যেন ঠাট্টা করবে আব্বা জান। নবী মুস্তাফা আমার বলে, বেটি যদি তাদের মন্তব্য সেটা হয়, আমার আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেবে। ফাতেমার জন্য জান্নাত থেকে হযরতে জিবরিল আমিন কাপড় নিয়ে এলেন। ফাতেমা এমন জান্নাতি ফাতেমা সেজে রওনা হলেন, তাদের নিকটে গেলেন যে ফাতেমার ক্যারেক্টার দেখে, ব্যবহার দেখে ওই কাফিরের মেয়ে বোনেরা বেরাদার নবী মুস্তাফার কলমা পড়তে বাধ্য হয়ে গেল। জোরে বলুন। নবীর বেটি ফাতেমাকে দেখে কাফিরের মেয়ে বোনেরা কলমা পড়ে। আমাদের বিটিকে দেখে চিন্তা করতে হয় মুসলমানের বিটি যাচ্ছে না কোনো হিন্দুর মেয়ে যাচ্ছে। সালাম করব না না সমস্ত করব। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান বোন, আল্লাহ দুনিয়ায় মজা নেওয়ার জন্য আমারে তোমারে পাঠাই নাই। মা চেহারা যদি দিয়েছে আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাবার জন্য পাঠাই নাই, দাই নাই। সেই যদি স্বামী আছে ওই স্বামীকে দেখাও, তোমার চেহারা দেখে, তোমার সাজন দেখে তোমার স্বামী যদি মুচকি হেসে যাবে, এক রাত্রি নফল ইবাদত করার আল্লাহ তোমারে নেকি দান করবে। জোরে বলুন। কিন্তু স্বামী যদি দিল্লি থেকে আসে তো পটাপড়ি হয়ে থাকবে, আর যদি বুদ্ধর বেটার মুসলমানে লাগে তো কাঁটা লাগা কাপড়বে না, ছিলবিল ছিলবিল করবে। যেখানে সাজতে হবে সেখানে সাজবে না, যেখানে সাজতে হবে না সেখানে সাজন গুজন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এই জগতের মানুষগণেরা তোমাদের জন্য নমুনা তৈরি করেছি। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, এই মা খালাগণেরা, দুনিয়ায় যদি শান্তি চাও, কারো আইডলকে নকল না করে, কাউকে নকল না করে, কাউকে ফলো না করে, যদি তুমি জান্নাত হতে চাও, দুনিয়ায় তুমি যদি শান্তি চাও, তাহলে নবীর বিটি ফাতেমাকে নকল করো। ভাই গোনেরা, বাপজি গোনেরা, যদি আপনারা যদি দুনিয়াতে শান্তি চান, কবরকে যদি উজ্জ্বল করতে চান, আমার মুস্তাফার নকল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ব্যবহার, আজকে আমাদের ক্যারেক্টার, চলুন একটু আপনারে মক্কার মাটিতে নিয়ে যাই। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজি আমার, নবীর দেশে যাওয়ার জন্য প্রত্যেক আশিকে রাসূল সকাল সন্ধ্যায় কান্না করে। যার ফলে তো আমি মাঝে মাঝে বলে থাকি, কে নবীর দেশে চলো না
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর একটু জোরে হবে না? নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পয়সা করি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার, পয়সা করি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো নবী দয়া করে, ও গো নবী দয়া করে আমায় একবার ডাকো না, ডাকো না, ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলা যাবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা ওই মক্কার জমিন গো, ওই মক্কার জমি রয়েছে, যেই মক্কাতে ইয়াতিমদের আব্বাজিকে আমার কোনো সম্মান নাই, বেওয়াদের আব্বাজান আমার কোনো সম্মান নাই। বিরাদার মুসলমান, গরিবদের কোনো ইজ্জত বলে বাবা জীবন ভাইরা আমার কিছু নাই। ওই মক্কার জমিতে বাবা হারা একজন ইয়াতিম রয়েছে, বাবা হারা ইয়াতিম। বাল্য জীবনে বাবা দুনিয়া থেকে আব্বাজি বিদায় নিয়ে নিয়েছে। মক্কার জমিতে আব্বাজি আমার মক্কা নগরে ছোট্ট বাচ্চা রয়েছে, বাল্য জীবনে ছোট্ট অবস্থায় বাবা দুনিয়া থেকে বেরাদার মুসলমান বিদায় নিয়ে নিয়েছে। মা জননী অপরের বাড়িতে পরিশ্রম করার পরে, মা জননী অপরের বাড়িতে মেহনত করার পরে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার ছেলের লালন পালন করে। ছেলেকে বেরাদার বড় হয়েছে, দুনিয়ার যখন ছেলেকে জ্ঞান হয়েছে, দুনিয়ার যখন ছেলেটাকে হুঁশ হয়েছে, ওই ছেলেটা বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মায়ের দিকে যেন তাকায়া দেখে। আহারে দরদি মা, আহারে মায়ার সাগর মা, মায়ার ভান্ডার মা, মামতার সাগর মা। ওই মা জননীর পরনে আব্বাজি আমার ভালো কাপড় নাই, যে কাপড় খানা মা জননীতে পরে, যে কাপড় খানা মা জননী পরে, সেই কাপড়ে বেরাদার মুসলমান ছিঁড়ে গিয়েছে, জায়গা জায়গাতে ছিদ্র হয়ে গিয়েছে। মা জননীর বেরাদার মুসলমান শরীর প্রকাশ্য হয়, মা জননীর শরীর কানা বেরাদার মুসলমান জাহির হয়ে যায়। বন্ধু আমার, মা জননীকে ওই বেটাতে বলে, মা, মা গো তোমার পরনের জন্য একটা ভালো কাপড় নাও মা। মায়ের চোখে জল চলে এসেছে, মা জননীর সন্তানের কথা কানে শুনেছে। আহারে আমার লাডেলা দোলারা, আহারে আমার কলেজার টুকরা, বেটার মহাব্বত বাড়া কথা শুনে, প্রেম বাড়া কথা শুনে, মধুমাখা কথা শুনে মায়ের অন্তর কানা পেটে গেল, চোখ থেকে ঝরঝর করে যেন জল পড়তে লাগলো। বেটা বলে, বা কোন এমন কষ্টের কথাই আপনারে বলে দিয়েছি মা, কি এমন দুঃখের কথা বলে দিলাম মা, আমার কথা বলাতে কেন আপনার দুই চোখে জল? মা, মা আপনার দুই নয়নে কেন জল এলো মা? মা জননী বেটার কপালে চিব দিয়ে বুকে লাগিয়ে বলে, বেটা, বেটা তুমি দুধ পানের অবস্থায় ছিলে, তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় দিয়েছে। অপরের বাড়িতে মেহনত করার পরে বেটা যা পাই সেটা দিয়ে তোমার মুখে দুটো দানা দি। বেটা এতটুকু টাকা পয়সা নাই, দৌলত নাই, যেই টাকা খরচা করে আমি নিজের পরনের কাপড়ের ব্যবস্থা করব। বেটা, ছোট্ট বেটা,
বেরাদার মুসলমান দুনিয়ার একটু সামান্যটুকু এখন বেরাদার মুসলমান বুদ্ধি হয়েছে, বিবেক হয়েছে, দুনিয়া বুঝার বেরাদার ইসলাম পূর্ণভাবে এখন শক্তি হয় নাই। বেটা বলে মা যদি আমার আব্বা জান নাই মা, মা গো আমার চাচা জান এখন বেঁচে রয়েছে, ওগো মা যদি আপনার পারমিশন হয় আম্মা জননী ওই চাচা জানের নিকটে আপনার জন্য একখানা কাপড় চাওয়ার জন্য চলে যেতাম মা। মা জননী বলে বেটা যখন থেকে তোমার আব্বা ইন্তেকাল করে গেছে বেটা আমাদের সম্পর্ক তোমার চাচা জান কেটে দিয়েছে। বেটা তোমার আব্বা ইন্তেকাল করেছে বেটা, আর জগতে আমাদের কেউ নাই, দুনিয়াতে আর কেউ আমাদেরকে সাহারা দেনে वाला নাই। এই মক্কাতে বেটা গরিবদের কেউ সম্মান করে না, গরিবদেরকে কেউ ভালো চোখে দেখে না বেটা, গরিবদেরকে কেউ ভালো চোখে দেখে না লাডেলা দুলারা। বলে মা আপনার যদি পারমিশন হয়, মা আপনার যদি আদেশ হয়, মা আমি আপনার আদেশে চাচা জানের নিকটে যেতাম। মা জননীতে পারমিশন দেবে না। গভীর মনোযোগ মুসলমান, মা জননীতে পারমিশন দেবে না বাবা। বেটাতে বিরাদার মা জননীকে ছাড়বে না। শেষ মুহূর্তে মা বেটাকে পারমিশন দিয়েছে। বেটা জানো বেরাদার মুসলমান মক্কা নগরী, ওই বেরাদার গুমরাহিয়াতে ভরা যেই মক্কা নগরটা, অত্যাচারে যেই ভরা মক্কা নগর খানা, বেরাদার জুলুমে ভরা যেই মক্কা নগর খানা, বেবিচারে ভরা বেরাদার ওই মক্কা নগর খানা, ওই মক্কা নগরে আব্বাজি বেরাদার মুসলমান ওই ছেলেটা ইয়াতিম ছেলে, বাবা হারা ছেলে, চাচা জানের দ্বারে যাবে তাই এক পা দুই পা করতে করতে যেন আগে বেড়ে যায়। ওই মুসলমান বেটা মায়ের জন্য কাপড় নেবে তাই চাচা জানের নিকটে হাজির হলেন। চাচা জানের দরবারে হাজির হয়েছেন, শব্দ দেন, গেটে হাজির হয়েছেন, শব্দ দেন। বলে বাইরে কে রয়েছে বলো বলো। বলে আমি আপনার ভাতিজা রয়েছি। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার চাচাতে বাইরে এলো। বলে বলো বলো ছেলে বলো কি বলতেছে বলো। বলে চাচা জান আব্বা জান যদি নাই চাচা জানের হক রয়েছে ভাতিজাকে দেখা। ও চাচা গো আপনি আমার আপন চাচা, আপনি আমার আব্বা জানের ভাই রয়েছেন। ও চাচা জান আমি আপনার দরবারে এসেছি চাচা। ও চাচা গো মা জননীর নিকটে এমনটা টাকা নাই চাচা, মা জননীর নিকটে এমনটা পয়সা নাই চাচা যে টাকা দিয়ে মা জননী পরনের নিজের কাপড়ের ব্যবস্থা করবে। ও চাচা যান তাই বলে আপনার নিকটে এসেছি চাচা। চাচা যান একটা কাপড়ের আম্মা জননীর জন্য যদি ব্যবস্থা করে দিতে বড়ই উপকারিত হতাম, বড়ই যেন আনন্দিত হতাম, বড় খুশি হতাম। চাচা জানকে যেমনই কাপড়ের কথা কানা বলা হয়েছে, চাচা যান একখানা বুকে ধাক্কা দিয়ে ভাতিজাকে আব্বাজান আমার রাস্তায় ফেললো। মুখে চোখে আব্বাজি আমার ধুলোবালি লাগলো, সারা শরীরে যেন ধুলোবালি লাগলো। বলে তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক না। ওই ছেলে মজবুর হয়ে গেছে। আশা ছিল তুমি মক্কা নগরে অন্য কেউ যদি আমাদের সাহারা না হয়, হয়তো চাচা জানে আমার সাহারা হবে, আব্বা জান আমার, ভাই জান আমার, কিন্তু চাচা জানে সাহারা হলো না। চাচা জান ধাক্কা দিয়ে আব্বাজি আপনার ছেলে কানাকে ফেললো। বেরাদার মুসলমান শরীর ভরা ধুলোবালি, বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে কান্না করতে করতে মা জননীকে যে জানাবে বলবে মা
চাচা জান, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর জগতে আমাদের সাহারা দুনিয়ায় মানুষ আর কেউ নাই। এই মক্কা নগরে সাহারা দেনেওয়ালা মা গো, আর আমাদের যেন কেউ নাই। আম্মা জননীর নিকটে যাবি, বিরাদার মুসলমান কান্না করে আগে যেন বেড়ে চলে যাই। আব্বা জান আমার চোখ দিয়ে জল যায়, আগে বেড়ে চলে যাই। রাসূলুল্লাহর একজন সাহাবীর সঙ্গে যেন সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। সেই সাহাবী ছোট্ট ছেলের দুই চোখে জল দেখে, পানি দেখে, ছেলে কানাকে আদর করে মাথায় হাত কানা রেখে বলে, ও গোলাডেলা, বলো বলো বেটা, কেন তুমি রাস্তা পথে কান্না করো? বেটা কেন কান্না করতেছো, কেন কান্না করো? ওই ছেলেটা বলে, চাচা যান, মক্কা নগরে গরিবদেরকে দেখলে রস্য করে। চাচা যান, মক্কা নগরে গরিবকে দেখে কেউ ঠাট্টা করে, কারো চোখের জল দেখলে তারা রহস্য উড়ায়। আপনি আমার চোখের জলের কথা জিজ্ঞাসা করে আপনি আমার ঠাট্টা করিয়েন না, আমার রহস্য করিয়েন না। চাচা যান, আমাকে ছেড়ে দেন, চাচা যান, আমার অবস্থায় ছেড়ে দিন। ওই সাহাবী রাসূল বলে, বাটা ও লাডেলা দুলারা, আমি তোমার ঠাট্টা করব না, আমি তোমার রহস্য করব না, আমি তোমার মাজাক করব না, আমি তোমাকে নিয়ে হাসাহাসি করব না। বেটা তুমি কথা তো বলো। বলে, এই মক্কা নগরে সাহারা দেনেওয়ালা কেউ নাই, यतीमদের ইজ্জত করনেওয়ালা, यतीमদেরকে বুকে লাগানেওয়ালা এই মক্কা নগরে কেউ নাই। বলে, বেটা এমনটা কথা বলিও না। বলে, কে আছে এমনটা বলো? বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই আমাদেরকে রহস্য করে। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই আমাদের ঠাট্টা করে। কে আছে মক্কা নগরে বলো? বন্ধু আমার বিরাদার মুসলমান, সাহাবী রাসূল বলে, সারা মক্কা নগরে কেউ নাই, কিন্তু यतीमকে বুকে জড়িয়ে লাগানে वाला मुहम्मदुर रसूलुल्लाह से जरूर बोलूं सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बंधु हमार बिरादर, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদর ইসলাম মুসলমান, সাহাবী রাসূল বলেন, সাহাবী রাসূল বলেন, বেটা ওই রাসূলুল্লাহর রয়েছেন যিনি यतीमদেরকে বুকে লাগান, বেওয়াদেরকে ইজ্জত করেন। বিরাদার মুসলমান, ওই यतीम ছেলে বলে, চাচা যান, মক্কা নগরীতে কারো নাম শুনে নাই, আপনি একটা নতুন নাম বলেন চাচা, যার নাম খানা আমি আজ পর্যন্ত শুনি নাই। বলে, ওগো বেটা, যাও যাও, মক্কা নগরে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে, তার দ্বার থেকে কেউ যেন খালি ফিরে যায় নাই। বেটাতে টাপ দিয়ে মায়ের নিকটে গিয়েছে। বলে, মা গো, যেই মক্কাতে यतीमদেরকে সাহারা দেনে वाला কেউ নাই, তার মাঝে একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে। মা, তার দ্বারে যে নিয়ত নিয়ে যায়, যে আশা নিয়ে যায়, কাউকে তিনি ফিরিয়ে দেন না। জোরে বলা যাবে না? বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, মায়ের নিকটে গিয়েছে। মা বলে, বেটা কার নাম বলো? বলে, মা নাম শুনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মায়ে বলে, বেটা ভুল করে ওই মুহাম্মাদের নিকটে যেও না, বেটা ওই মুহাম্মাদের নিকটে যেও না। বলে, মা কেন? বলে, বেটা তার নিকটে যাবে, আগে তিনি কলমা পড়াবেন, তারপরে কোনো কথা শুনবে। বেটা তার নিকটে যেও না। বলে, মা যিনি আমাকে তিনার সন্ধান দিয়েছে, খবর দিয়েছে, তিনি তো আমাকে এই কথাগুলো বলেননি, তিনি আমাকে তো এই কথাগুলো বলেননি। মা আপনি পারমিশন দিন, আমি তার নিকটে যাব, আমি তিনাকে যেয়ে দেখব বাস্তব তিনি কেমন রয়েছে। বলে, বেটা তার নিকটে যে যায় কেউ ফিরে আসে না। মায়ের মাথার উপরে হাত দিয়ে যেন কসম খেলো, মায়ের মাথার উপরে হাত দিয়ে যেন বলল, মা আপনার কসম খেয়ে বলি, মা গো, আমি যেন তিনার নিকটে যাব, নিজের মনের কথা খানা বলবো, তিনার কথা শুনবো, কিন্তু তিনার কলমা খানা পড়বো না। একটু যাওয়ার পারমিশন দেন।
একটু যাবার আদেশ দিন মা, আমি তার কলমা পড়বো না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই মুসলমান, আমার নবীর মতো জগতে আর আছে কি? আমার মুস্তাফার মতো আর জগতে আছে কি? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, কে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর একটু জোরে বলা যাবে না? যদি পারেন এই লাইন খানা আমার সঙ্গে বলেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সবাই মিলে বলেন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। মাশাআল্লাহ, আর একটু যদি জোরে বলতে পারেন আরো ভালো লাগবে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। মাশাআল্লাহ, আর একটু মহব্বতে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার। সামনেকার লোকেরা বলে, পিছনের ভাইরা আমার বলে না, নাত শরম করে নয় আব্বাজি, মোহাব্বতে বলুন, ইনশাআল্লাহ নেকি পাবেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর জোরে, ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখিতো যদি কেটে দিত কলেজা খানা, দেখিতো যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। না, হয়নি, হবে না, হতে পারে না আমার। যারে প্রেমেতে আলো দাহাই প্রভাতের রবি, আধারে রাতে ছড়াই কিরণ তারকার হাজে। যারে প্রেমেতে আলো দাহাই প্রভাতের রবি, আধারে রাতে ছড়াই কিরণ তারকার হাজে। তারে আলোতে আলোকিত সারা জামানা, তারে আলোতে আলোকিত সারা জামানা। হয়নি, হবে না, হতে পারে না আমার। না, হয়নি, হবে না, হতে পারে না আমার। আপনাদেরকে ঘুম ধরছে নাকি? ভাল লাগছে? ঘুম ধরে না তো? আচ্ছা, কাকে কাছে ঘুম আসে একটু হাত তুলেন তো। যখন ঘুম আসে না তাহলে একটু হাত তুলে বলা যাবে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।
সকল নবী রসুল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না আরে মোরে নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা মোরে নবীকে নীল ডেকে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বন্ধু আমার বেরাদার মুসলমান ওই ছেলেটা বলে মা ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামখানা শুনেছি মা তার নিকটে যাওয়ার জন্য আমারে পারমিশন দাও আম্মা জননী মায়ের কথা আব্বা জান আমার বেরাদার মুসলমান মায়ের নিকটে পারমিশন নিয়ে এতিম বাবা হারা মায়ের জন্য একটা কাপড় চাইবে তো ছুটে আমার রাসূলুল্লাহর দ্বারে যায় আমার নবী মুস্তাফার নিকটে আগে বাড়ি দরওয়াজায় গিয়েছেন শব্দখানা দিয়েছেন নবী মুস্তাফা আমার বাইরে বেরিয়ে এলেন বলে ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনেছি আপনার দ্বারে যে নিয়ত নিয়ে এসেছে যে আশা নিয়ে এসেছে তার আশাখানায় আপনি যেন পূর্ণ করে নিয়েছেন ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বাবা জগতে বেঁচে নাই বাল্য জীবনে ছিলাম বাবা হারা ইয়াতিম হয়ে গেছি এই মক্কা নগরী বাবা হারা ইয়াতিমের কেউ সম্মান করে না বাবা হারা ইয়াতিমকে কেউ ভালো চোখে দেখে না বাবা হারা ইয়াতিমকে কেউ ভালো চোখে দেখে না ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে রাসূলুল্লাহকে বেরাদার বাবা হারা কথাখানা বলেছে দয়ার নবী মায়ের নবী আব্বা আব্দুল্লাহর কথাখানা মনে স্মরণে জেগে গেছে মনে পড়ে গেছে রাসূলুল্লাহ দুই চোখ ভরা জল যেন এসেছে বেরাদার মুসলমান নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির নাই যেন জল বয়ে যায় ওই ছেলেখানা কদমে পড়ে গেল ছেলেটা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার আলোচনায় আমি আপনার সামনে করেছি বাবা আমার দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছি সেই কথাখানে আমি আপনার সামনে বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনার দুই চোখে কেন জল আপনি কেন কান্না করতে লেগেছেন নবী আমার বলেন লাডেলা ও কলেজার টুকরা বেটাই আবার তুমি দুনিয়াতে আসার পরে তোমার আব্বা দুনিয়ায় বিদায় নিয়েছে বেটা আমি দুনিয়াতে আসার পূর্বে আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছে नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना सिद्दीक हुसैन साहब झारखंडी माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह झारखंडी बाबा जी माशाअल्लाह अल्हम्दुलिल्लाह इधर से हजरत इधर से हाँ इधर रास्ता है माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह बिरादरान इस्लाम मुसलमान ए बाबजी আমার আমি তো মনে করি ভাই এই ঝাড়খণ্ডী বাবাকে যদি কবরস্থানে নিয়ে যে রেখে দেন আর একে যদি বলা হয় हजरत आप यहीं पे तकरीर कीजिए तो मुर्दा तब हंसने लगेगा माशाअल्लाह अल्हम्दुलिल्लाह सुभान अल्लाह माशाअल्लाह तशरीफ है माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह नाम ही ऐसा है देख रहे हैं जिन तरह इनको देख रहे हैं ना जब तक सुनिएगा तब तक आप हंसते रहिएगा अगर हल्का हल्के भी अगर समझ जाइएगा तो इसलिए कि आप लोग तो हमारा तोर वाले हैं ना जी माशाअल्लाह अल्हम्दुलिल्लाह घरे যখন দেখা হলো तो क्या हजरत के जिज्ञासा करले जे हजरत आप बांग्ला बोल पाते हैं बोले बोल नहीं पाता हूं लेकिन पढ़ पाता हूं हाँ तो हमें बोललाम जब पढ़ पाते हैं तो कुछ कुछ आज बोल ही दीजिएगा मुकम्मल नहीं तो तोड़ ताड़ के भी बीच में हजरत जरूर बोलिएगा
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই আব্বাজি আমার, এই বিরাদার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়তীমের বাবার কথা শুনে নবী মুস্তাফা আমার কান্না করতে আসেন। এই বিরাদার মুসলমান, একদিকে নবী মুস্তাফার চোখের জল, এই বিরাদার মুসলমান ভিজা চোখে নুরুল আইন কাদরি দুটো হাত তুলে একটু কোনো দোয়া করবে ইনশাআল্লাহ। দুটো জরুরি কথা বলবো। এই বন্ধু আমার বিরাদারিন ইসলাম, এই মুসলমান, এই পবিত্র মাহফিলে একজন কোন আল্লাহর বান্দাতে 5 জন আল্লাহর বান্দা মাত্র 1000 করে টাকা, একজন আল্লাহর বান্দাতে মাত্র 5000 টাকা, আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আমার নবীর মোহাব্বতে কি একজন হাত তুলতে পারবেন ভাই? মাত্র 5000 টাকা, একটাই কলম নেব ইনশাআল্লাহ। হলে যে একটু আগে বাড়বো। একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, এই বিরাদারিন ইসলাম, এই মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, মাত্র আপনার 5000 টাকা একজন মানুষের নিকটে, একজন আমার ভাইজানের নিকটে, একজন আমার বাপজিদের নিকটে, একজন আমার বন্ধুর নিকটে 5000 টাকা দেখতে চেয়েছি। ইব্রাহিম শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 10 জন আল্লাহর বান্দা একটু চটচট করে আসুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 1000 করে টাকা দেখতে চেয়েছি রাসূলুল্লাহর চোখের জলের দোহাই দিয়ে একটু কোনো দোয়া করতে চেয়েছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদারিন ইসলাম মুসলমান, কেউ দ্বিতীয় ভাইজান আমার পারবেন না, মাত্র 1000 করে টাকা সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একটু কোনো ভাইজান দ্বিতীয় কোনো বন্ধুতে, দ্বিতীয় কোনো বাপজিতে আমার একজন হাত তুলতে পারবেন না, মাত্র 1000 করে টাকা দেখতে চেয়েছি ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বিরাদার মুসলমান, এই বন্ধু, এই বাবা জীবন ভাইরা আমার, ছোট্ট বাবুর হাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট্ট মেয়ের হাতে আপনার কি বলে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ভলেন্টিয়ার ভাই আছে, ভলেন্টিয়ার ভাই এদিকে যাও তো দেখি। বেশি নয় 12 জন মা খালাকে 1000 করে টাকা দেখতে চাইবো ইনশাআল্লাহ। একটু কোনো দোয়া করব, চট করে আমি আগে বাড়বো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো ভলেন্টিয়ার আছে মা খালাদের পাশে একটু যেতে পারবে? আল্লাহু আকবার কবীরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একজন কোন মায়ে 1000 টাকা দিয়ে পাঠাতে পারবে মা? আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, মা মাত্র 1000 টাকা দেখতে চেয়েছি একটা বিটির হাতে আপনার কি বলে 200 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, 1000 টাকা দিনেওয়ালা দ্বিতীয় একজন কেউ হাত তুলতে পারবেন না? নাই ভাই, একজন কোন বাপ জিতে হবে না গো? নাই পারবেন না আব্বা? মাত্র 1000 টাকা। নবী মুস্তাফা বাবা হারা ওই ইয়তীমের কথা শুনেছেন, অপরের দুঃখে শুনে, অপরের কষ্ট শুনে, অপরের আঘাত মরা বুকের ব্যথা শুনে নবী মুস্তাফা আমার নিজে কান্না করতে রয়েছেন। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, একজন কোন আল্লাহর বান্দাতে 1000 টাকা দেনেওয়ালা পারবেন না ভাই? নাই, হাত তুলতে পারবেন না গো? নাই একজন কেউ হবে না একটা আল্লাহর বান্দাতে? একজন কেউ নবীর উম্মত, একজন কেউ মুস্তাফার দিওয়ানা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মাত্র 1000 করে আপনার নিকটে টাকা দেখতে চেয়েছি। একজন হয়েছে ভাই, 1000 টাকাও আপনার নিকটে ভারী হয়ে যাবে গো। মাত্র 1000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি বন্ধু আমার, এই মুসলমান, মাত্র 1000 টাকা দেখতে চেয়েছি আব্বাজি। নবীর মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মুফতি আব্দুল আজিজ সাহেব অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ মসজিদের কাজ আরম্ভ হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বিরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, ছোট্ট 50 টাকা নগদ, 1000 টাকা বাকি, 1050 টাকা ভাইজানে আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, কে হক ने पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए,
नबी के लिए दोनों आलम बने हैं नबी के लिए। मुसलमान मुस्ताफार वसीलाয় আমরা দুনিয়ায় ওই নবীর মোহাব্বতে 1000টা টাকা দেনেওয়ালা তৃতীয় কোন একজন আল্লাহর বান্দাতে পারবেন না। जो समझता है खुद को नबी की तरह, जो समझता है खुद को अरे नबी की तरह, अरे नार दोज़ख बने हैं उसी के लिए, नार दोज़ख बने है उसी के लिए। हक़ ने पैदा किया बंदगी के लिए, दोनों आलम बने हैं नबी के लिए। बंधु हमारे बिरादर मुसलमान দুইজন আল্লাহর বান্দাতে হয়েছে, তৃতীয় একজন কোনো ভাইজান আমার এমনটা হবে না, তৃতীয় একজন কোনো বাপজি আমার এমনটা হবে না। 1000টা টাকা দেনেওয়ালা একজন কোনো ভাইজানে আল্লাহু আকবার কবীরা পারবেন না বাপজি। 1000টা টাকা আপনার নিকটে দেখতে চেয়েছে। সুবহানাল্লাহ। নতুন পাড়া থেকে ফেকু ভাইয়ের ছেলে গোলাম মুস্তাফা 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। नाकेर चुंगी माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। ये हमारी माँ बहने हजरत सुबहान अल्लाह। যদি কোনো মহিলা মাথার চুল থেকে নিয়ে পায়ের ধুল পর্যন্ত সোনা পড়ে থাকে আর ঈদে যদি স্বামী বলে রে বুদ্ধুর মা মন করছে যে একটা তোকে ভালো কোনো সোনার জিনিস পড়াতাম তো লিবি, একবারও স্বপ্নতেও বলবো না যে না জি, জায়গা তো বলবে না কিন্তু স্বপ্নেও বলবে না। সুবহানাল্লাহ। একটা মা আমার দিয়েছে সোনা, জি সোনা, হ্যাঁ সোনা জাগনামাত, জি সোনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মা একজন কোন মায়ে 1000টা টাকা পারবে না গো। এই মা বিড়ি বাঁধা টাকা যদি না হয় তো লক্ষ্মী ভান্ডার গুলো দাও না গো। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার গুলো দাও 1000টা টাকা। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, চতুর্থ কোনো ভাইজান, চতুর্থ কোনো আমার আব্বাজি একজন কেউ পারবেন না, একজন কেউ হবে না। 1000টা টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি আব্বাজান আমার, হবে না ভাই, হবে না বাপজি আমার, পারবেন না কোনো বন্ধুতে। একজন কেউ আল্লাহর ওয়াস্তে হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বিরাদারিন ইসলাম, হে মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, যে কোরআন দেখায় ইবাদত, যে কোরআন শোনা ইবাদত, যে কোরআন পড়া ইবাদত, যে কোরআনের তেলাওয়াতের বরকতে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, যে কোরআনের তেলাওয়াতের বরকতে হযরতে উমর ফারুক আযম হয়েছেন, যে কোরআনের তেলাওয়াতের বরকতে হযরতে উসমান জামিউল কোরআন যুন্নুরাইন হয়েছেন, যে কোরআনের তেলাওয়াতের বরকতে হযরতে আলী শেরে খোদা হয়েছেন, যে কোরআনের তেলাওয়াতের বরকতে হে মুসলমান এই বিরাদারিন ইসলাম বাবা জীবন ভাইরা আমার হযরতে হাসান ও হুসাইন সৈয়দুস শুহাদা হয়েছেন। ওই পবিত্র কোরআন, যে কোরআনকে দেখা ইবাদত, যে কোরআনকে পড়া ইবাদত, যে কোরআনকে বিরাদার মুসলমান সম্মান করা ইবাদত, যে কোরআনের একটা অক্ষরের তাসিম করার কারণে হযরতে বিশর হাফি বিরাদার মুসলমান জান্নাতি হয়েছে। ওই পবিত্র কোরআন 30 পারা বিরাদার মুসলমান, যে কোরআনের অক্ষর অক্ষরে নাকি, যে কোরআনের অক্ষর অক্ষরে নাকি ওই পবিত্র কোরআনকে ভালোবেসে এই বিরাদার মুসলমান প্রথম পারার মোহাব্বতে একজন কোন ভাইজান 500 টাকা দেবেন। এতগুলো লোকের মধ্যে, এতগুলো ভাইজানদের মধ্যে, এতগুলো বাপজিদের মধ্যে এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে মাত্র 500 টাকা দেখতে চাইবো। একজন কেউ হাত তুলতে পারবেন ভাই? হবে? পারবেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই চাচা যান, সুবহানাল্লাহ। কি নাম?
তালেব আলী সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো ভাই জানে এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে মাত্র আমি 500 টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদার এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার মাত্র 500 টাকা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে দেখতে চেয়েছি ভাই, মাত্র 500 টাকা। সামনে কিরাম বেরাদারিন ইসলাম একজন কেউ হবে না ভাইজান, 500 করে টাকাও আপনার নিকটে ভারী হয়ে যাবে বাবা। এ বন্ধু আমার 500 টাকাও যদি আল্লাহর ঘর মসজিদের জন্য যদি না বের হয়, আজকে দেবেন আপনি এখানে, নেবেন আপনি ওখানে, নেবেন আপনি কবরে হাসরে। বেরাদার মুসলমান মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছিলাম। পারবেন না কোনো বাপ জিতে, পারবেন না কোনো ভাই জানে, পারবেন না কোনো বন্ধুতে গো নাই। দ্বিতীয় একজন ভাইজান আমার 500 টাকা দেনে বালা গো না, একজন আল্লাহর বান্দাতে আল্লাহুস সামাদ। কত টাকা কত পয়সা আমার কোথায় বাই হয়ে গেছে আল্লাহর ঘর মসজিদের মোহাব্বতে। আখতার আলী বড় ভাই আমার 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। সামনে কিরাম এই মা খালা বোনেরা, আপনাদের মধ্যে 500 টাকা দিনেওয়ালি কেউ হবে না গো মা? নাই, পারবেন না আমার আম্মা জননী? আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় কলম হলো তৃতীয় পারাকে ভালোবেসে একজন আর কোন ভাইজান হাত তুলতে পারবেন? একজন কোন বাপজিতে আর হাত তুলতে পারবেন? হবে ভাইজান? পারবেন বাপজি? পারবেন বন্ধু আমার? মাত্র 1000 টাকায় আপনার নিকটে দেখতে চেয়েছি। আপনার নিকটে লক্ষ টাকার প্রশ্ন করি নাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম এই মুআজ্জাজ সামনে কিরাম কি নাম? তোমার নামটা কি? মানিরুল ইসলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা বাবার নামে 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা দেনেওয়ালা বন্ধু আমার তৃতীয় কোনো ভাই জানে একজন কেউ হাত তুলতে পারবেন? হবে কোনো আল্লাহর বান্দাতে? পারবেন কোনো নবী মুস্তাফার দিওয়ানাতে? পারবেন কোনো আমার কামলিওয়ালা পয়গম্বরের একজন ভক্ত, আমার রাসূলুল্লাহর চাহনেওয়ালা একজন আল্লাহর বান্দাতে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই মুসলমান আপনার নিকটে 5000 টাকা চাইনি আব্বাজি, 500 টাকা দেখতে চেয়েছি। মুসলমান মাত্র 500 টাকা আপনার নিকটে এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে দেখতে চেয়েছিলাম। আল্লাহু আকবার কবীরা। এই মুসলমান কত টাকা আমার কোথায় চলে গিয়েছে? বেরাদার ভাই হয়ে গেছে আল্লাহর ঘরের জন্য। এই জান্নাতি কিয়ারিতে জান্নাতি মাহফিলে 500 টাকাও আমার আপনার জন্য ভারী হয়ে গেছে ভাই। 500 করে টাকা হবে না? একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, রাত্রি অনেক আগে বেড়ে গেছে, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, দোয়াটা করতে চেয়েছিলাম, ইনশাআল্লাহ দোয়া করব। 2-10 মিনিটের মধ্যে আমি বেরাদার মাইকের নিকট থেকে বেরাদারিন ইসলাম সরব, জিনার জন্য আপনারা লালায়িত। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, আব্বাজি আমার, এই বেরাদার সেই বক্তাকে আপনার ইনশাআল্লাহ সামনে তুলে দেওয়া হবে। আব্বা আমার, ভাই আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছিলাম। আল্লাহু আকবার কবীরা। একটা ছোট্ট
বাবুর হাতে, মাদ্রাসার ছাত্রর হাতে আপনার কি বলি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম মুসলমান, এই বাবজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, শুধুমাত্র দোয়া করার উদ্দেশ্যে আব্বাজি আমার 30 জন ভাই মাকে ভালোবেসে, যেই মা জননীর কেউ যদি হকখানা আদা করতে চায়, সারা জীবন ধরে তো দূরের কথা, নিজের শরীরের চাম ছিলে যদি আপনার কি বলে এই বিরাদার মুসলমান জুতো বানিয়ে সারা জীবনটা যদি পড়ায়, তবুও মায়ের হকখানা কেউ আদা করতে পারবে না। এই বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, সে মাকে ভালোবেসে মাত্র আপনার 30 জন 100টা করে টাকা পারবেন ভাই, মাত্র 100টা করে টাকা হবে মায়ের নামে। 100টা টাকা যদি হয়, দুটো কদম নিয়ে আগে বাড়ুন, ইনশাআল্লাহ দেখি এই আপনার ছাক্কুটোলার লোকেরা মাকে কতটুকু ভালোবাসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই এলাকার লোকেরা মাকে কতটুকু ভালোবাসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 100টা করে টাকা মায়ের নামে দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। বর্তমানে হযরত ভালোবাসা যদি মিস কল দেয় তো 500 টাকা रिचार्ज करे, हंस हंस के बिल्कुल कोई परेशानी नहीं है। सुबहान अल्लाह, माशाअल्लाह। मायर नामे जुबक 100টা করে টাকা হবে না গো আব্বাজি আমার, মায়ের নামে 100টা টাকা হবে না? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কি বলে তিনটা কলম হলো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 30 জনকে দেখতে চেয়েছি, বেটাকে 4টা হলো, 5টা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 6টা হলো, সুবহানাল্লাহ। দেখি 30টা মায়ের দোলারা বেটা এই পবিত্র মাহফিলে আসে নাই, দেখেন 7টা হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 30 জন আল্লাহর বান্দাকে, আমার রাসূলুল্লাহর উম্মতকে, মায়ের দোলারা বেটাকে দেখতে চেয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার 7টা, 8টা হলো, 9টা হলো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 100টা টাকা আপনার নিকটে আমি বেশি দেখতে চাই নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 10টা, 11টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই রাস্তার উপরে, রোডের উপরে যারা বসে আছে তারা কি মায়ের বেটা নাই? হ্যাঁ, ये लोग की माँ का बेटा नहीं है हजरत? हाँ, या ये लोग आसमान से ही उतर गया है? माशाअल्लाह। अगर माँ के बेटे हैं, যদি মায়ের বেটা থাকো, মায়ের যদি মোহাব্বত যদি অন্তরে থাকে, ইনশাআল্লাহ মায়ের যদি দুধ খেয়ে থাকে, ইনশাআল্লাহুল আজিজ আপনার 100টা টাকা আব্বাজি আমার ভারী হয়ে যাবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 জনই মায়ের বেটা, 10 জনই মায়ের প্যারা দুলারা বেটা ছিল, 10 জনই মায়ের সঙ্গে মোহাব্বত করনে वाला বেটা ছিল। আল্লাহু আকবার কবীরা। এই বিরাদারিন ইসলাম, এই মুসলমান, মাত্র 100টা টাকা মায়ের নামে দেখতে চেয়েছিলাম। আল্লাহু আকবার কবীরা। কে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে তো 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে তো 2 চোখের পানি ঝরে। ছোট কালের কথা পড়ে যখন মনে, ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কাঁদি মাগো পানি 2 নয়নে। ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কাঁদি মাগো পানি 2 নয়নে। তোমার মতো দুঃখ বুঝিবে, তোমার মতো দুঃখ বুঝিবে কেউ নাই সংসারে। তোমার কথা মনে পড়লে 2 চোখের পানি ঝরে, তোমার কথা মনে হলে 2 চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার কথা মনে পড়ে 2 চোখের পানি ঝরে, তোমার কথা মনে হলে 2 চোখের পানি ঝরে। আপনার কি বলে ওই 10টা ওদিকে আর 3টা এদিকে, 13টা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর পিছন থেকে বাংলাদেশ থেকে এসছে 50 টাকা,
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। একটা ভাই আমার 600 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আর দুটো ভাই কেউ হবে না, 13টা যখন হয়ে গেছে তাহলে আর দুটো যদি হতো ইনশাআল্লাহ 15টা হলে বিদায় নিতাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ 14টা হলো মাশাআল্লাহ। আর একটা কোনো মায়ের বেটা আছে? হ্যাঁ, इस वक्त हजरत माँ का बेटा कम मिलता है, सास का बेटा ज्यादा मिलता है। हाँ, सासे का बेटा माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानअल्लाह। মহাশয় সামনে কি রাম বাবা জীবন ভাই আর মায়ের নামে দিবে কি করি? শুনিয়ে না কি বলছে জানো, আমি তো তোমাকে চিনি না কিন্তু ও চিনে কিছু বলছে। নূর সালিম এটা তো 100 টাকা মায়ের নামে হলো, আর কিছু করা যাবে না? 500 টাকা করা যাবে ভাই? তুমি তো যত বড় চোখ করে দেখছো, তোমাকে দেখে আমাকে ভয় লেগে দিয়েছে। 2000 টাকা মাশাআল্লাহ, নারে তাকবীর। আমি ওর চোখে দিয়ে 1000 টাকা ভয়ে বলতে পারছিলাম না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2000 টাকা। কি নাম ভাই? शफीकुल माशाअल्लाह नाम है शफीकुल। 2000 रुपया नहीं देने में नहीं किया है भूल माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। जितने लोग खानदान में इंतकाल किए हैं रब्बे कायनात सभी के कब्र को कर दे जन्नती फूल माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानअल्लाह। अच्छा मुबारक के गो मुबारक के আছে কোনটা? আরে ওর হাত কাট নাই, উঠাইতে পারবে না। কোনটা মোবারক? তুমি আল্লাহ তুমি দেখতে এত সুন্দর, দু কদম আগে বাড়তে পারবে না ভাই? 1000 টাকা তো ওই তোমার সাথী শফিকুলটা 2000 টাকা দিলে তো না, জোর জবরদস্তি করবো না। যদি ওইটা জোড়া হওয়া যায়, যদি মনে লাগে 1000 টাকা আর আবদার ছিল, 1000 টাকা তো আপনি নিজের ইচ্ছা মোতাবেক দিলেন, আপনার নাম যত সুন্দর তাই বলে 1000 টাকা আবদার করেছি। যদি কষ্ট না হয়, হ্যাঁ মনে যদি দুঃখ না করেন, তাহলে 1000 টাকা আর যদি করতে পারতেন তো ভালো হবে। মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। জনাব মোবারক সাহেব 2000 টাকা দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। নাম আছে রবিউল, এখন পর্যন্ত 2 টাকা না দিয়ে করেছে বিশাল বড় ভুল। কি আছে রবিউল গো? কোনটা রবিউল? কোনটা? তোমার নাম রবিউল? এই আমি পিছনে তাকাচ্ছি। কত কি করা যাবে রবিউল ভাই? কিছু করা যাবে? চট করে বলে। আরে বিয়ে পড়াইতে বেসলে ও তো এত দেরি করে না। হ্যাঁ চট করে বলে দেয়। ও রবিউল ভাই কিছু করা যাবে? আবদার করবো না 2-5 হাজার 500 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা রবিউল সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াইজুল শেখ 600 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ একটা মোবারক নম্বর, সুন্দর নম্বর, বরকতের নম্বর 786 টাকা। 1786 টাকা একজন কোনো ভাই জানে দেবেন, মনে করে হাত তুলতে পারবেন? শেষ একটা কলম নেব ইনশাআল্লাহ, দোয়া করে বিদায় নেব। পারবেন কোনো ভাই? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কত ভাই? 1786 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জোর জবরদস্তি করবো না। কি নাম ভাই? अल्हम्दुलिल्लाह आरिफ शेख सबको मिलके घूम घूम के देख माशाअल्लाह अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান সব টাকার যখন জোড়া পেয়েছি, এই 1786 টাকার একটা জোড়া হবে না? क्या बताऊं क्या क्या है 786 में, क्या बताऊं क्या क्या है, क्या बताऊं क्या क्या है।
क्या है 786 में नूरे हक का जलवा है नूर हक का जलवा है 786 में नूर हक का जलवा है। हजरत ये लोग ये नहीं समझता है, ये लोग इसको समझेगा कि 786 92 लगाओ रे मोबाइल नंबर ধরবে মদিনার সেন্টার। आस्ते করে একটু বলুন। बड़ा चालाक लोग हैं हजरत, हाँ बहुत चालाक है। बिल्कुल একদম জোর করে আপনারা ভুল করে বলবেন না। যদি জোরে বলেন মোথাবাড়ি থানা থেকে পুলিশ আসবে, ওদিক থেকে আপনাদেরকে ধরে নিয়ে চলে যাবে। একদম জোরে বলবেন না, আস্তে আস্তে। আপনাদের কথাগুলো একদম দামি পয়সা দেওয়া। বন্ধু আমার বিরাদার মুসলমান, আর জাউল বড় দাদা আবার আপনার কি বলে 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আমার বিরাদার আর একটা 786 টাকা পাওয়া যাবে না? 1786 টাকা একজন কোনো ভাই জানে পারবেন না হাত তুলতে? হবে কোনো ভাই, হবে কোনো বন্ধু একজন পারবেন? সুবহানাল্লাহ। একটা কোনো বন্ধুতে মাশাআল্লাহ সুন্দর নম্বর। এই বিরাদার মুসলমান, যার ব্যাখ্যার যদি দিকে যাই বহু সময় লেগে যাবে, আমি ব্যাখ্যা করব না। এই বিরাদার মুসলমান, একজন কোন আল্লাহর বান্দা 1786 টাকা যদি বলতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, এই বিরাদার ইসলাম, এই মুসলমান, এই বাপজি আমার, এই বিরাদার দোয়াটা করব, আমি নিজের জায়গা নেব। একজন কোন আল্লাহর বান্দাতে হবে না কেউ। সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে যারা আছে তাদের মধ্যেও বলতে পারে, ওদেরকে দেওয়া হারাম নাই। জি, যারা নিচে বসে আছে তারা দিচ্ছে, কিন্তু যারা পাহাড়ের উপরে আছে তারাও দিলে দিতে পারে, তাদের জন্য দেওয়া নিষেধ নাই। একটা কোনো ভাইজান আর হবে না 1786 টাকা পারবেন না বন্ধু আমার? ও দিবে না, তুমি ওকে ডাকতে বলছো? ও দিবে বলেছে? কই আলকাস ভাই গো, তুমি বললে নাকি? মাশাআল্লাহ। কই আলকাস? হ্যাঁ ওই আলকাস ভাই, আরে একটু আগে বেড়ে আসো না। সুবহানাল্লাহ, হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলকাস ভাই আমার 1786 টাকা। যাই হোক, আর আমি আপনার সময় নষ্ট করব না, যেহেতু রাত 12:30 পেরিয়ে গেছে, বক্তা এসে হাজির হয়ে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মন ভরে প্রাণ ভরে ইনশাআল্লাহুল আজিজ বিরাদারিন ইসলাম মুসলমান আলোচনা শুনবেন। হযরতের এক একটা কথা এক একটা বিরাদার মুসলমান নিশানা হয়, তীর হয়। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আর যে কোনো আলোচনা যদি মন লাগিয়ে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি যদি থাকেন এখানে, ব্রেন যদি থাকে শ্বশুর বাড়িতে আপনার খাসির মাংসর কাছে, তাহলে কিন্তু আলোচনা আপনার বুঝা তো দূরের কথা, আপনার মাথার উপরেও নয়, আপনার পর্দার উপর দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটা করব, জায়গা নেব। এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, 5000 আমি আপনার নিকটে চাই না। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান 1000 চাই না। তাহলে বন্ধু আমার মাত্র 10টা করে টাকা, যারা যারা মাকে ভালোবাসেন মায়ের নামে দেন তো, একটু হাতে নিয়ে দোয়াটা করব, জায়গা নেব। পারবেন 10টা করে টাকা মায়ের নামে দিতে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা যারা মায়ের দুধ পান করেছেন, যারা যারা মায়ের দুধ খেয়েছেন, তারা তারা দিয়েন। যারা আপনার কাউটার দুধ খেয়েছেন কিংবা গরুর দুধ খেয়েছেন, ভৈঁসের দুধ খেয়েছেন, তারা কিন্তু দয়া করে আসিয়েন না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি এই ছাক্কুটোলার মাহফিলে কারা কারা মায়ের দুধ খেয়েছে, কারা কারা দোকানের কিনা দুধ খেয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের নামে 10টা টাকা ওই মায়ের বেটার নিকটে দেখতে চেয়েছি, যে মায়ের দুধ পান করেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা বেটা ছেলেগুলো খালি মায়ের দুধ খেয়েছি আর বেটি ছেলেগুলো খাইনি? এরা কি মায়ের বেটি নয়? এই খালারা,
তোমাদের নিকটে 10টা করে টাকা হবে না বোন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি আগে বলেছি যারা মায়ের দুধ খেয়েছে তারাই দেবে, যারা মায়ের দুধ খায়নি ইনশাআল্লাহ তারা দেবে না, তাদের নিকটে আমি চাই না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে নুরুল কাদরি এই বেরাদারিন ইসলাম মুসলমান ঝাড়খণ্ডী বাবার সামনে দেখতে চাই কারা কারা মায়ের দুধ খেয়েছে আর কারা কারা খায় নাই। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মায়ের মোহাব্বতে এই বেরাদারিন ইসলাম মাত্র 10টা করে টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह। ऐ बिरादरीन इस्लाम मुसलमान के दुनिया जिसको माँ कहती है साथ बड़ी बरकत है, दुनिया जिसको माँ कहती है साथ बड़ी बरकत है, दुनिया जिसको माँ कहती है दुनिया जिसको माँ कहती है ज़ात बड़ी बरकत है, माँ ऐसी हस्ती है जिनके, माँ ऐसी हस्ती है जिनके कदम के नीचे जन्नत है, माँ ऐसी हस्ती है जिनके कदम के नीचे अरे जन्नत है। মা আঁচলে যদি 10টা টাকা থাকে, 5টা টাকা থাকে, যদি না 1টা টাকাও যদি থাকে তাহলে 1টা টাকা দিয়ে অংশগ্রহণ করিয়েন। সুবহানাল্লাহ, একটু হাত তুলেন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا نبينا محمد بارك وسلم صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله رب العالمين। তোমার বান্দাগণের আল্লাহ 2000 দিয়েছে মাওলা, 1000 দিয়েছে, 500 দিয়েছে, 100 দিয়েছে, শেষ মুহূর্তে দুটোটা হাতকে আমার টাকা দিয়ে ভর্তি করে দিয়েছে। আল্লাহ তাদের নামায় আমালকে তুমি নেকি দিয়ে ভর্তি করে দাও মাবুদ, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। যারা মায়ের নামে দিয়েছে, বাবার নামে দিয়েছে, দাদাদের নানানি আত্মীয় স্বজনের নামে দিয়েছে আল্লাহ, যারা ইন্তেকাল করে গেছে তাদের কবরকে তুমি নূরময় করে দাও। রব্বে কায়নাত পাক পরওয়ারদিগার আলম, বাড়ি ঘরে মাওলা খালার রুজিতে তুমি বরকত দান করো মাওলা রব্বুল আলামিন। তুমি মাওলা বাড়ি ঘর থেকে জামিনী আসমানি আফাত বালা মুসিবতকে তুমি দূরে সরায় দাও আল্লাহ। আমাদের সকলকে মুস্তাফার সুন্নাতের উপরে চলার মাওলা তুমি তৌফিক দান করে দাও। প্রতিটা নারীকে আল্লাহ ফাতেমার কানিসা হওয়ার তুমি তৌফিক দান করে দাও রব্বে কায়নাত। এই পবিত্র মাহফিলে কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে যারা যেমন অংশগ্রহণ করেছে আল্লাহ প্রত্যেককে দুনিয়া ও আখিরাতে তুমি বদলা দিয়ে দাও। আমিন তুম আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইকা ওয়াসাল্লাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি চাই আমি ক্ষমাপ্রার্থী। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।